নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের 30 মে 2025 অর্থাৎ আজ থেকে কিন্তু ইভেন্ট সেমিস্টার যে পরীক্ষা সেটা শুরু হচ্ছে। এবার তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য আজকে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। এর পরবর্তীকালে অর্থাৎ কালকে তোমাদের যে এক্সামটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের এক্সামের কথা মাথায় রেখে আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের লাস্ট মিনিট সাজেশন বা টিপস যাই বলো না কেন কিছু কোশ্চেন কিন্তু সলভ করাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের আমি 4টে ক্লাস করিয়ে দিয়েছি এবং তার কিন্তু এমসিকিউ এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন শেষ হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের সাথে করাচ্ছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এর কিন্তু ফার্স্ট পার্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, তোমরা সেটা কিন্তু আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকে আমি সেকেন্ড পার্টে তোমাদের আরও কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা চূড়ান্ত। তো চলো আমরা একদম প্রশ্নতে প্রবেশ করি। কোশ্চেন নাম্বার 6টা দেখো কি লিখেছে, রেজিস্ট্যান্স অফ আ কপার ওয়্যার ইজ আর। তোমরা অনেকেই কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়ো না। যদি কোশ্চেনটা তোমরা পড়ো ভালো করে তাহলে তার মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে থাকে। কিভাবে আমি দেখাচ্ছি দেখো। রেজিস্ট্যান্স অফ আ কপার ওয়্যার ইজ আর। কপার ওয়্যারের রেজিস্ট্যান্স বলে দিচ্ছে ক্যাপিটাল আর। 4 such wires with the same cross sectional area but twice the length are connected in parallel, the net resistance is। তো কি বলছে দেখো, রেজিস্ট্যান্স। এবারে আনসারে আমি যাব। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে দেখো আমরা কি জানি, আমরা জানি রেজিস্ট্যান্স ইজ আ কোয়ান্টিটি বা রেজিস্ট্যান্স ইজ আ মানে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল, অর্থাৎ রেজিস্ট্যান্স লেন্থের সাথে প্রপোর্শনাল সম্পর্ক দেখায়। অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ এরিয়ার সাথে কিন্তু ইনভার্স রিলেশন দেখায়। তো সেখান থেকে আমরা পাই রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল আপন এ। ঠিক আছে, এবার এই যে তোমাদের সমানুপাতিক চিহ্নটা, প্রপোর্শনাল চিহ্নটা তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়, যেটা আমরা লিখি রো। ঠিক আছে, রো ইন্টু এল বাই এ। এখন দেখো কি বলা হয়েছে, একটা রেজিস্ট্যান্স অফ কপার ওয়্যারের ক্যাপিটাল আর দেওয়া হয়েছে 4 such wires with the same cross sectional area। ক্রস সেকশনাল এরিয়া সেম থাকবে, বাট টুয়াইস দ্য লেন্থ, তাদের লেন্থ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আর ছিল দেখো রো ইন্টু এল বাই এ, এখন কিন্তু আমাদের কাছে কি হয়েছে, টুয়াইস হয়ে গেছে লেন্থ। ঠিক আছে, টুয়াইস হয়ে গেছে মানে আমাদের রেজিস্ট্যান্স যেটা আছে সেটাও কিন্তু আমাদের টুয়াইস হয়ে যাবে, রো ইন্টু 2l/a। ঠিক আছে, এখন আমরা এখান থেকে পাচ্ছি 2 ইন্টু রো ইন্টু l/a। ঠিক আছে, তো এটার মানে কি আর, মানে তোমাদের আর আর কি হচ্ছে, আর হচ্ছে তোমাদের আর ড্যাশড হচ্ছে তোমাদের r/2, আর হচ্ছে তোমাদের r'/2। ঠিক আছে, r'/2, আমি r' দেখিয়েছি, তার মানে এর আনসার হচ্ছে অপশান 2। ঠিক আছে, বুঝতে পারলে। রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। যেহেতু লেন্থ আমার 12 টুয়াইস হয়েছে, তাহলে আমার রেজিস্ট্যান্সও কিন্তু টুয়াইস হবে। ঠিক আছে, তাহলে এটা r/2 হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট কি বলছে দেখো, দ্য এসআই ইউনিট অফ ড্যাশ ইজ সিমেন ইন্টু মিটার ইনভার্স। এটা কার একক হয়, কন্ডাক্টেন্স না রেজিস্টিভিটি না কন্ডাক্টিভিটি না রেজিস্ট্যান্স। দেখো এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি রেজিস্ট্যান্স আর, রেজিস্ট্যান্সের ইউনিট হয় ওহম। ঠিক আছে, রেজিস্টিভিটি অর্থাৎ রো ইকুয়ালস টু রেজিস্ট্যান্স রো ইন্টু l/a, সো r/a/l হয়। ঠিক আছে, আর হচ্ছে ওহম, এ হচ্ছে মিটার স্কোয়ার, এল হচ্ছে এম, এম কেটে গেল, তাহলে ওহম ইন্টু মিটার হয় কার, রেজিস্টিভিটির একক হয় ওহম ইন্টু মিটার।
কন্ডাক্টেন্সের একক হচ্ছে তোমার কি, ওহমের উল্টো সিমেন্স। ঠিক আছে, সিমেন হচ্ছে তোমার কার একক, কন্ডাক্টেন্সের। তাহলে এটার আন্ডার কি ইয়ে হচ্ছে রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, রেজিস্টিভিটির ইউনিট আমরা পেয়ে গেলাম। তাহলে কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে সিমেন ইন্টু মিটার ইনভার্স। ওকে, নেক্সট দেখো একটা ভালো প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। আর সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর অফ লেন্থ এল অ্যান্ড ইউনিফর্ম এরিয়া অফ ক্রস সেকশন এ হ্যাজ রেজিস্ট্যান্স আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এটাই কিন্তু বুঝিয়েছে, ভালো করে পড়ে দেখো। আর সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর অফ লেন্থ এল অ্যান্ড ইউনিফর্ম এরিয়া অফ ক্রস সেকশন এ হ্যাজ রেজিস্ট্যান্স আর। Another conductor of length 2L and resistance R of same material has an area of cross section। তাহলে এর দিয়ে দিচ্ছে রো এল বাই এ, তাহলে এটা আমরা এখান থেকে লিখতেই পারি রো এল বাই এ। এবং আরেকটা আমাদের আর ড্যাশ কি দিয়েছে, আর ড্যাশ দিয়েছে আমার রো ইন্টু 2L বাই এ ড্যাশ। ঠিক আছে, এটা আমরা জানি না, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি রো ইন্টু 2L বাই এ ড্যাশ। তাহলে আমার কি হচ্ছে, নতুন এরিয়াটা আমার কি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ ড্যাশ ইকুয়ালস টু রো ইন্টু 2L ইন্টু এ বাই আমরা নিচে পাচ্ছি তোমাদের রো এল। তাহলে এল কেটে গেল, রো কেটে গেল, অতএব এ ড্যাশ ইকুয়ালস টু 2A। তাহলে আমার যে নতুন এরিয়া সেটা হয়ে যাচ্ছে কিন্তু 2A। তাহলে এর অপশান হচ্ছে 2Aটা কারেক্ট। দেখো রেজিস্ট্যান্সের ফর্মুলা থেকে পুরোটা কিন্তু চলে আসছে, আর ইকুয়ালস টু রো এল বাই এ। ঠিক আছে, তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু কী বলেছে, টোয়াইস দ্য লেন্থ, মানে রো ইন্টু 2L বাই এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এ ড্যাশ আমরা পেয়ে গেলাম 2A। একদম সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোর জন্য তোমাকে যথেষ্ট কিন্তু খাটতে হবে, পরীক্ষার হলে বসে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করা একটু কঠিন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, এ কন্ডাক্টর ইজ সেড টু বি পারফেক্ট ইফ ইট হ্যাজ ড্যাশ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। দেখো একটা কন্ডাক্টরের যদি জিরো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকে তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করবেই না, তার মানে তার রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তার জন্যই তার কিন্তু কন্ডাক্টিভিটি জিরো। তাহলে সেটা কিন্তু কখনোই হতে পারে না, তার মানে এই অপশানটা প্রথমেই কাট। ফাইনিট, যদি একটা নির্দিষ্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকে তখন কিন্তু আমরা তাকে পারফেক্ট বলতে পারবো না। ঠিক আছে, পারফেক্ট বলা যাবে না, তাহলে এটাও হবে না, ফাইনিট হবে না, ইউনিটি তো হবেই না। ঠিক আছে, তাহলে এর আনসার হবে ইনফাইনাইট। দেখো একটা কন্ডাক্টরের যখন ইনফাইনাইট রেজিস্ট্যান্স হবে, এটা একটা প্রপার্টি, তখনই আমরা তার বলবো যে ইনফাইনাইট কন্ডাক্টিভিটি হবে, তখনই তাকে আমরা বলবো পারফেক্ট কন্ডাক্টর। তাহলে অপশান হবে, প্রশ্নের উত্তর হবে অপশান 3। ঠিক আছে, নেক্সট 5 resistors of 10 ohms are connected in parallel. A current of 1 ampere flows through each of them. What will be the current through each of them is if they are connected in series? তো এখানে অপশান দিয়েছে, আমরা অপশানে যাব না। দেখো আমার একটা ইলেকট্রিক্যাল সোর্স আছে, আমার একটা পাওয়ার সোর্স আছে। ঠিক আছে, এবার আমার কি বলেছে, আমার প্যারালালে 5টা রেজিস্টার কানেক্ট আছে। ঠিক আছে, 5টা রেজিস্টার আমার কানেক্ট আছে। তাদের প্রত্যেকের রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে 10 ওহম করে, 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম। আর আমাকে কি দিয়ে দিচ্ছে, তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো হচ্ছে, 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট, এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবার আমরা কি জানি, এবার এর ক্ষেত্রে যে ভোল্টেজ হবে, ঠিক আছে, ভোল্টেজ ফর 10 ওহম রেজিস্টার হবে কত তোমাদের, 50 ভোল্টস, 50 ভোল্টের কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি। আর যদি আমরা এগুলোকে সিরিজে কানেক্ট করতাম, যদি আমরা এগুলোকে এই 5টাকে সিরিজে কানেক্ট করতাম, তাহলে সেই 5টার দেখো ভোল্টেজ দু প্রান্তে সেম থাকতো, থাকতো তো।
ভোল্টেজ সেম থাকতো। এবার ভোল্টেজ যেহেতু সেম, সেহেতু এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের রেজিস্ট্যান্স কত হয়ে যেত যদি সিরিজে থাকতো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের হয়ে যেত 50 ওম, 50 ওমস। ঠিক আছে, সরি এটা 10 ভোল্টস হবে, সরি হ্যাঁ 10 ভোল্ট। কারণ দেখো এখানে আমাদের রেজিস্ট্যান্স দিয়েছে 10 ওম, কারেন্ট দিয়ে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজ অবশ্যই কিন্তু 10 ভোল্টস হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? আমার রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে 10 ওম, আমার কারেন্ট দিয়ে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, তাহলে আমার ভোল্টেজ 10 ভোল্ট। আর এখানে যদি তাদের সিরিজে কালেক্ট করি, তাদের কানেক্ট করি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে 50 ওম। তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু ভি বাই আর হয়। তাহলে ভি হচ্ছে 10 ভোল্ট, কারেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 50 ওম, তাহলে আমার কারেন্ট কত পেয়ে যাচ্ছি 0.2 অ্যাম্পিয়ার। এটা হলো এর আনসার। অপশান 1 0.2 অ্যাম্পিয়ার হচ্ছে এর আনসার। তোমরা এটা কিন্তু স্পেসিফিক সাপোর্টিং স্টেটমেন্ট বলে লিখে আসতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটাকে। ধন্যবাদ।